দে মাছি কামড় দে আর আমাকে ঢিসা দিতে আসতেছে। আচ্ছা কেন রুম করতেছো? না না শীতের সকালে ঘুম থেকে মানে ঘর থেকে বার হয়ে বারান্দায় দাঁড়িয়ে পড়লেই কিন্তু সূর্যের আলো এমনভাবে গায়ের মধ্যে পড়ে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই শীতের সকালে সূর্যের তাপ গায়ে পড়তে ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি প্রতিদিন ঘুম থেকে উঠে কিন্তু ঠিক এই জায়গাটাতেই দাঁড়াই, একটু সূর্যের তাপ গায়ে মেখে তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতেছি। এই দেখো আমার ছোট ছেলের কাণ্ড দেখো, এত কি বলবো জীব প্রেমিক হয়েছে না, মানে বলার মতো নেই। তো আমি যদি 1 কেজি চিনি নিয়ে আসি, যে কেন বলো তো, তার কারণ আমরা কিন্তু চা খাই না, শুধু বাচ্চারা দুধ খায় বা কেউ বাড়িতে অতিথি আসলে চা করে দিতে হয়, এই আর কি। তার মধ্যেও মানে অনেক কিছু খেতে গেলেও মিষ্টি জিনিস লাগে, তো তার জন্য চিনি কিন্তু বাড়িতে থাকেই। আর দেখো তোমরাই দেখো, দেখলে কি বলবো বলো, বলার মতো কিছু নেই। অনেক বলেছি ওকে আমি, যখনই সন্ধ্যা হয়, এটা কিন্তু আজকে যে করেছে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তেমনটা কিন্তু না, ঠিক এতটাই করে ওকে বলেছি ঠিক আছে তুই পিঁপড়েগুলোকে চিনি দিবি একটু করে দে। ও দেখো মানে প্রতিটা ঘরের কোনায় কোনায় হচ্ছে 1 মুঠ করে পুরো চিনি দিয়ে দিয়েছে। তো যদিও কালকে রাত্রে আমি দিইনি, ও আমার সামনে দেয় না, তো আমি বারণ করি, বলে কি মা ওরা কোথায় পাবে, ওরা কি মানে কি খাবে, তো তার জন্যেই ও নাকি ওদেরকে খেতে দেয়। তো আমি বলেছি ওকে সকালবেলা দেখ, তো কালকে এতগুলো চিনি দিয়েছিস, ওরা কিন্তু সারা রাত খাইও শেষ করতে পারেনি, এখনও আছে। তো যাই হোক আমি ওগুলো ঝাড় দিয়ে ফেলবো না, ওভাবেই থাকবে। আর কালো পিঁপড়াগুলো না, মানে এত পরিমাণে আমাদের বাড়িতে এবারে কালো পিঁপড়াগুলো মানে বলার মতো নয়। তো যাই হোক বাচ্চা তো, বাচ্চাদের মন তো ভালো, এখন থেকে ভালো কিছু চিন্তাধারা মনের মধ্যে আসলে সেটা ওর জন্য ভালো, আমাদের জন্য ভালো, মানে সবার জন্য। এদিকে দেখো ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লাম, তার কারণ রাজদীপের বাবার শরীরটা একটা ভালো নেই, ও উঠেনি, ওকে আমি ডাকিও নি। তো যাই হোক ওর কাজগুলো আমি করে নিচ্ছি। আর এই গোয়াল ঘরের গরুর কাজটা কিন্তু বরাবরই ওই করে বাড়িতে থাকলে। আর আমাদের মহারানীও কিন্তু এখানে বসে বসে রোদটা পাচ্ছে, শীত মানে কিন্তু এখন সবাই একটু করে রোদ খুঁজে। আর এই দেখো আমাদের রবিকেও কিন্তু বাইরে বার করে রেখেছে মা বারান্দায়। আর এই গোবরগুলো দেখতেছো না, মানে এত ভারী কি বলবো তোমাদের, বাড়ি রাখছিল ভীষণ কষ্ট করে নিয়ে এসেছি একবারে পুরো 1 গামলা। তো এখানে লাউ গাছ বুনবে, ওর বাবা বলতেছে এখানেই রাখতে, এই জন্যই ওখানেই রেখে দিলাম, লাউ গাছের চারপাশে দিবে। আর এখানে দেখো রাতে ধোঁয়া ধোয়া হচ্ছিল। আর আমাদের মহারানী না ছাইগুলো একদম পুরো ছিটিয়ে ছড়িয়ে রেখে দেয় রাত্রিবেলা। তো আজকে কিছুই করিনি, তো আমি ওগুলো নিচ থেকে সব পরিষ্কার করে রেখে দিলাম। আর এই বাকিগুলো আমি রোদে দিব, তো ওগুলো গোয়াল করে বিছিয়ে দেওয়া যাবে, নইলে আবার রাতে ধোঁয়া দিতে হবে, এই জন্য আমি ওখানে একটু মেলে শুকাতে দিলাম। আর আমি দেখো উঠোনটাও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরের কাজ হচ্ছে, ঘরের কাজগুলোকে করে নেব। আর বুঝনি বাঁধে দিছো ধিসা দেয় আমাকে পাজে, তুই দেখালে ভালো। ইরা কি পাজি বাজি এক্ষণে তো দিত আমি। আর এইখানে দেখো এই জায়গাটা পাড়া দিয়েছি, হ্যাঁ এখন পা গায়ে দিয়ে যেত আমার দিকে দেয়, আমি এই যে জায়গাটাতে পা দিছি কেমন হয়েছে। ঢিসা দিতে আসতেছিস কেন? এই যে সেটুয়া তুমি যাও তো, পা বেকারে পড়ছে নাকি দেখো। এরকম তো করেন আমার সঙ্গে, কেন আমার উপর রাগ করলো কেন? রশি শক্তমুক্ত আছে তো, হ্যাঁ দেরি করে নিয়ে আসলা তার জন্য রাগ করছে নাকি ও? হ্যাঁ মানে কতটা বেলা আছে এখনো। মশা কামড় দে মাছি কামড় দে আর আমাকে ঢিসা দিতে আসতেছে। আচ্ছা কেন রুম করতেছ? না 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 শোনো, ও করে না তো এরকম করে। আমি তো সকালবেলায় ঘুরার পর পরিষ্কার করলাম, তখন তো কিছু করলো না। এই বাড়ি খেয়েছে কে এই যে বৌদি, কে বাড়ি দিছে? আমি শালা খালি দৌড় বাড়ি সিংহে বাঁধছি, ওই সিংহে বাঁধছো তার জন্য পাগলের মতো করছে। দৌড়ো সিংহে তখন বাঁধি নেই আমার। যাক তুই আমাকে ঢিসা দিতে চাইলি তো, তোকে আমি আদর করবো না। দেখো বড় বড় চোখ করে তাকাচ্ছে আমাদেরকে। বুধুনিকে আদর করবো, আমার বুধুনি শোনা। বুধুনি কি গো আছে কিছু হয়েছে? মাছি মশা তো নেবো পারে, মাছি মশা ভিডিও করছিস দেখে তার জন্য। হ্যাঁ কি রে তুই কি আমার, তুইও কি আবার রাগ করছিস? মঙ্গলি বুদিনী দুজনেই আমার উপরে এত পরিমাণে খেপে গেছে না, জানি না কি দোষে গেছে। কি ওটা তো গা কতটা দিবে, এত মশা মাছি না।
শীতকালে এমনিতেই জল কম খাওয়া যায়, আর তার মধ্যে খিচুড়ি খেয়েছি। যখন খিচুড়ি খাই তখন কিন্তু আর বেশি জল খাওয়া যায় না। আমি খাই না, আমার ভালো লাগে না, গ্যাস হয়ে যায়। আর খিচুড়ি খাওয়ার পর তারপরে কিন্তু জল খেতে হয় বেশি করে, একটু পর পর করে। আর জানি যেদিন আমি খিচুড়ি খাবো সেদিন রাত্রেবেলাও কিন্তু গলা শুকিয়ে যায়, মানে রাত্রেবেলা যখন উঠি তখন কিন্তু জল খেতে ইচ্ছা করে। আর যখন খিচুড়ি খাবো না, খিচুড়ি খাওয়ার সময় ভরপেটে কিন্তু জল খাওয়া যায় না। আমি জল খাইনি যদিও, তো এখন আর ডেলি আমি শোয়ার সময় জল খাই। তো এখানে দেখো খিচুড়ি আছে, তো এটা আমি খিচুড়িটা আমি ঢেকে রেখে দেবো। আসলে খিচুড়ি থাকতো না, রাজদীপ আমি অল্প করেই রান্না করেছি রাতের জন্য, শুধু রাজদীপ খিচুড়ি খায়নি, ও ভাত ছিল সকালে, তো সেটাই কিন্তু খেয়েছে লাবড়া দিয়ে, ভাত খায়নি, মানে খিচুড়ি খায়নি। তো জানি না কেন, খিচুড়ি ভালোবাসে, তো আজকে ওর খেতে ইচ্ছে করেনি, তার জন্য আমি ওর খিচুড়িটা রেখে দিচ্ছি। ও বলছে মা কালকে খাবো বাসিটা। যাই হোক, সবাই শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, আমি এখন শুয়ে পড়বো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে যে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর লাবড়া ছিল দুপুরে, তো ওটা দিয়ে খিচুড়ি। তো টাটা বন্ধুরা সবাইকে।